নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের দুই চ্যানেলে এবং ওয়ান্ডারার এবং ট্রাভেল টেস্ট রিপিট। তো আজকে আমরা যাব লেপচা জগৎ থেকে বিজনবাড়ি। বিজনবাড়িতে যেতে হলে আমাদেরকে ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে যেতে হবে। কেন বললাম এই কথাটা, তার জন্য দেখতে হবে আজকের পুরো ব্লগটা। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের বলি, আজকের এই ব্লগে তোমরা দেখতে পাবে বিজনবাড়ির মধ্যে খুব সুন্দর এবং খুব ফেমাস একটা রিসর্টে আমরা ছিলাম। তার ভিউ এবং তার লোকেশন আমরা কিভাবে পৌঁছালাম সেটা দেখতে হলে এবং জানতে হলে দেখতে হবে আজকের এই পর্ব। তাহলে চলো শুরু করা যাক। এই হচ্ছে নীল, আর এই হচ্ছি আমি। তো নীল সমস্ত প্যাকিং করে রেডি হয়ে স্কুটিতে ব্যাগ বেঁধে তারপর ও গিয়েছিল আমার জন্য রেনকোট কিনতে। এই হচ্ছে সেই রেনকোট। তো ডবল রেনকোট পরে ও ডবল রেনকোট পরে নিয়েছে, ওও রেডি। তো এবার আমরা বেরোবো আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকের, মানে আজকের ফার্স্ট ডেস্টিনেশন বিজনবাড়ির উদ্দেশ্যে। কালকে যখন আমরা হিমা ফলস থেকে ফিরি তখন এর থেকেও বেশি জোরে বৃষ্টি হচ্ছিল, ওই জন্যই আমরা দুজনেই রেনকোট পরা সত্ত্বেও ভিজে গিয়েছিলাম। আজকে দেখা যাক নতুন রেনকোট দুটো আনা হয়েছে কিনে, সেইগুলো কতটা কাজে দেয় সেটাই হচ্ছে দেখার। আর বৃষ্টির দিনে রাস্তা এমনিই খুব রিস্কি হয়ে থাকে, স্লিপারি হয়ে থাকে। তো তার মধ্যে আমাদের সাথে এত লাগেজ রয়েছে। এবার সেই লাগেজগুলো আমাদের ব্যাগে মানে স্কুটিতে বাঁধা হয়েছে যেহেতু, আর আমরা যেই রাস্তা দিয়ে যাব ঠিক করলাম সেটা সেই হিমা ফলসের রাস্তাটাই, যেটা খুব খারাপ রাস্তা। কারণ আমরা হোটেল থেকে জিজ্ঞেস করে নিয়েছিলাম কোন রাস্তা দিয়ে যাওয়াটা বেটার হবে, দার্জিলিংয়ের টাউন হয়ে যাওয়া বেটার হবে নাকি ভেতরের রাস্তা দিয়ে যাওয়া বেটার হবে। তো ওনারা বললেন যে ভেতরের রাস্তা দিয়ে যেতে। ভেতরের রাস্তা কিছুটা খারাপ, ৮-৯ কিলোমিটার মতন খারাপ, তারপর থেকে রাস্তা খুব ভালো। হুম। এই হচ্ছে শর্টকাট রাস্তা। ও মা, এখানে আবার কত খাবারের দোকান বসেছে। কিছু ফল আর সবজি কিনে নিলাম, কারণ যেখানে যাচ্ছি সেখানে ধারে কাছে ফল পাবো কিনা সেটা নিয়ে সন্দেহ। তো এখানে একটা ছোট হাট বা বাজারের মতন বসেছিল, ওখান থেকেই কিছু আপেল, কিছু কলা, পেয়ারা, শসা, টমেটো আর গাজর, এই কটা জিনিস আমরা নিয়ে নিলাম। এটাই হচ্ছে হিমা ফলস যাওয়ার রাস্তা। কালকে আমরা এই হিমা ফলসের রাস্তা দিয়েই যেতে গিয়ে পুরো ভিজে গেছিলাম বৃষ্টিতে। ওরে বাবা, অবাক লাগছে না? কারণ কালকে এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করেছি, দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা। এই হচ্ছে সামনে বাঁদিকে হিমা ফলস পড়বে। এইটা দেখতে এসেই কালকে আমরা ভিজেছিলাম। খারাপ রাস্তা শেষই হচ্ছে না, আমরা চলেই যাচ্ছি। হোটেলের লোকগুলো বলেছিল হিমা ফলস থেকে আর একটুখানি এগিয়ে গেলেই খারাপ রাস্তা শেষ হয়ে যাবে, ভালো রাস্তায় উঠবে। এই হচ্ছে ভালো রাস্তার নমুনা, দেখতেই পাচ্ছ। বাঁ দিকটা খেয়াল রাখবো। হ্যাঁ, শিব ঠাকুর আছে, হনুমান আছে, মনে হচ্ছে দেখে কি বৃদ্ধা ধাম। আচ্ছা, এই জায়গাটা, এই মন্দিরটার নাম বৃদ্ধা ধাম। ভেবেছিলাম ভালো রাস্তায় এসে পড়লাম, কিন্তু এই হচ্ছে অবস্থা আমাদেরকে। ভগবান দেখিয়ে বললো আমি আছি তোদের সাথে, তোরা ভয় করিস না। এই দেখো, এই দেখো পাথর পড়ে আছে, কত বড় বড় পাথর। রাস্তার কাজ হচ্ছে। আচ্ছা, এদেরকে জিজ্ঞেস করলে হয় না যে এরকম রাস্তা আর কতটা পাবো আমরা? এইগুলো খুব রিসেন্ট হয়ে যাওয়া ল্যান্ডস্লাইড। আমরা বেকারি রাস্তায় ঢুকলাম এখন মনে হচ্ছে। দেখতে পাচ্ছ কিরকম বড় বড় পাথর এখানে পড়ে আছে আর কিরকম রাস্তার অবস্থা। ইস, তার মধ্যে ঢাল কতটা, 70 ডিগ্রি 80 ডিগ্রির কাছাকাছি খারাপ রাস্তা। ওখানে তো সব জায়গায় নেই, কোথায় উঠবে তুমি, কোথায় পড়বে আর কোথায় উঠাবে তুমি। এই রাস্তার পর আসার পর ওরে কি দারুণ ভিউ! দারুণ লাগবে আকাশ।
পরিষ্কার হয়ে গেছে। কি দারুণ ভিউ! আমাদের বাজে রাস্তার সাথে সাথে বাজে আবহাওয়াটাও ছিল। কেমন কেমন করে জানি ভালো রাস্তাও শুরু হলো আর ভালো আবহাওয়াটাও শুরু হয়ে গেল। হ্যাঁ, বৃষ্টি কিন্তু পড়ছে হালকা হালকা। আমি ভাইজারটা খুলে রেখেছি হেলমেটের। হো হো, খেলা করছে মায়ের সাথে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে কিন্তু। এই চা বাগানটাতে আমরা এসে সেই ফটোশুট করছিলাম না? প্রথমবার এসে এই রাস্তাটাতেই আমার মনে হচ্ছে যে আমি ছবি তুলেছিলাম চা বাগানের ভেতর ঢুকে। ইয়েস, ড্রোন ওড়াতে পারো। বৃষ্টি পড়ছে। না, দাঁড়াতে হবে না, চলো। এই ডান দিক দিয়ে কিছু দেখা যাচ্ছে না, ওই পাশটা দিয়ে দেখা যাচ্ছিল। হুম, ওই যে পেছনে চা বাগান। উফ, কি লাগছে রাস্তাটা! ঠিক কেরালার রাস্তার মতন লাগছে। পারবে? কত বড় গর্ত! হ্যাঁ। এখানে দেখো, এটা কি এটা টমথম। হ্যাঁ, ছবিটা নেমে ছবি তুলো। আর নেমে ছবি? চলো চলো, এত কষ্ট করেছি ভাই, একটুখানি তো ছবি তুলবো নাকি? দাঁড়াও। চংথংয়ে আমরা দাঁড়িয়ে আছি আর আমার এতক্ষণ ফটো তুলছিলাম আর পূজা আমাদের ফটো তুলছিল, আমার ছবি তুলে দিচ্ছিল। তো বৃষ্টির মধ্যে আলাদাই আমরা রাস্তা আজকে ক্রস করলাম। রাস্তা জয় করলাম। তো আমরা মানে যা রাস্তার মধ্যে দিয়ে আসলাম সেই রাস্তাটা কহতব্য নয়। মানে লেপচা জগৎ থেকে ঘুম হয়ে দার্জিলিং এর রোহিণীর যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে ঘুরে বিজনবাড়ি আসা যায়। দাঁড়াও, গাড়ি আসছে। ঠিক জায়গা। চলো। গাড়িগুলো চলে যাচ্ছে জায়গা। হ্যাঁ, এবার হচ্ছে ব্যাপার হচ্ছে আমরা লেপচা জগৎ থেকে ঘুম হয়ে রাস্তাটা আসা যায়, সেটার জন্য 1 ঘন্টা এক্সট্রা যাওয়ার রাস্তা দেখাচ্ছিল গুগলে। তো আমরা যে গ্রিন ভিউতে ছিলাম, গ্রিন ভ্যালি না গ্রিন ভিউ, গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালি, গ্রিন ভ্যালু গ্রিন হোমস্টে, ভ্যালি। গ্রিন ভ্যালি হোমস্টে এর মালিক বললো যে ভেতর দিকে রাস্তাটা যাওয়ার, যেটা নাকি হিমা ফলসের রাস্তা। তো সেই রাস্তা যা রাস্তা ছিল তোমরা আগে দেখেছো। সেই রাস্তা দিয়ে ভুলেও কেউ এসো না, ভুল করেও এই ফাঁদে পা দেবে না। যে রাস্তাটা রয়েছে, যে রাস্তা দিয়ে আমরা এতক্ষণ আসছিলাম, সেই রাস্তাটা মানে আমি পূজাকে বলছিলাম লাস্ট ইয়ার আমি সাচপাস গিয়েছিলাম পাঙ্গি ভ্যালি থেকে কিল্লার পর্যন্ত, তো সাচপাস ক্রস করে। তো আমার সেই রাস্তার কথা মনে পড়ে যাচ্ছিল, সাচপাসের রাস্তা। তো এতটাই জঘন্য আর বাজে রাস্তা। তার মধ্যে যে জিনিসটা সবচেয়ে আমার ভয় লাগছিল, যে রাস্তার মাঝখানে বড় বড় পাথর পড়েছিল, এগুলো ল্যান্ডস্লাইড হচ্ছিল বৃষ্টির জন্য। তো এই রাস্তাতে যারা আবহাওয়া খারাপ থাকলে আমি কাউকে বলবো না আসতে, তোমরা ঘুমোয় ঘুরে আসো, 1 ঘন্টা সময় লাগুক, কিন্তু এই রাস্তা দিয়ে এসো না। তো এই দেখতে পাচ্ছ আমরা টমটমে দাঁড়িয়ে আছি। তো আর বেশিক্ষণ দাঁড়াবো না, বৃষ্টি বেড়ে গেলে আমাদের আবার মুশকিল হয়ে যাবে। আমরা বিজনবাড়ি থেকে হয়তো 13-14 কিলোমিটার দূরে আছি, যে দেখা যাক কতক্ষণ লাগে। তো নিজেদের ফটো ভিডিও তুললাম, চলো তোমার ফটো তুলে দিই। চলো বন্ধু, দাঁড়াও, ওই ওই পাথরটার ওখানে যাচ্ছে, আমি ওখান থেকে উঠবো। হ্যাঁ, পাথর? আচ্ছা, ঠিক আছে। মানে যারা স্লোপ তো আসো, উঁচু আছে, তোমার উঠতেই সুবিধা হবে।
সুবিধা হলো, চলো। ঠিক আছে। তা বাদ দাও। ক্যামেরা তোমার কাছে তো? তাহলে চা বাগানটা খুব সুন্দর দেখা যাবে। পেছনে একটা একদম ঠিকঠাক সেট হয়ে গেছে না? ক্যামেরাটা সামনে দিকে তো আমরা কিছু চংথংয়ের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দুজন মিলে একটু ফটো তুললাম, তুলে আবার আমরা এগোলাম আমাদের রাস্তায়, বিজনবাড়ির রাস্তায়। তো একটুখানি দাঁড়াতে হতো, কারণ প্রায় 15-16 কিলোমিটার রাস্তা আমরা খারাপ রাস্তা দিয়ে এসেছি। তোমরা দেখতেই পেলে কি বাজে রাস্তা ছিল। দেখো দেখো দেখো, আবার নাকি খারাপ রাস্তা শুরু হলো মামা। রাস্তা খারাপ হওয়াটা সেটাও অসুবিধা নয়, কিন্তু রাস্তাগুলো এত স্টিপ, কর্নারিংয়ে এতটাই স্টিপ, মানে এতটাই ঢাল রয়েছে, 70 ডিগ্রি 80 ডিগ্রি ঢাল, তো তার মধ্যে আলগা পাথর ভর্তি। খুব কেয়ারফুলি গাড়ি না চালাতে হচ্ছে, খুব 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 কেয়ারফুলি। थोड़ा खराब होने से चलता है, लेकिन ये तो বিশ্বাস করো, আমি যদি গাড়ির ব্রেকটা না চেঞ্জ করতাম, পিছনে ব্রেকটা সামনে দিয়ে কীভাবে সমস্যায় করতাম আমি জানি না। তো হচ্ছে এবার এই যাওয়ার আগে দিন বলতে যাই না যে আমার সেই সার্ভিস সেন্টারে গিয়ে ফার্স্ট আমি দেখি ব্রেকটা চেক করবো, তো বললো এই বললাম যে এই সিটটা হয়ে যাবে, বললো হ্যাঁ হয়ে যাবে। তারপর যেই বলেছি নর্থ বেঙ্গল যাচ্ছি, দেখুন লোকটার মুখটা থম করে গেল। ঠিক আছে, বললো করে নিই দাদা। নিয়ে সামনের ব্রেক প্যাডের দেখছি আর পেছনের পুরো ব্রেকটাই চেঞ্জ করে নিলাম, এবং তার বেনিফিট পাচ্ছি এখন আমি। বিজনবাড়ি 11 কিলোমিটার দেখাচ্ছে। একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামের কত বড় গ্রামের রাস্তা নেই, পুকুর আছে, প্রচুর পুকুর আছে গ্রামে। এই ফাঁকাটায় দাঁড়াও। না না, দেখো চা বাগানটা দেখো কি সুন্দর আসছে। শুধু চা বাগান, চা বাগানের ওপারে গ্রামগুলো কি সুন্দর লাগে। হুম। জানি না ওই পারে কি আছে, পাহাড়ের ওখানে কি গ্রাম। এবং তার বেনিফিট পাচ্ছি এখন আমি। বিজনবাড়ি 11 কিলোমিটার দেখাচ্ছে। এই এই ভালো রাস্তা, ভালো রাস্তা। আমি আর ভালো রাস্তা আশা করি না, যারা ভালো রাস্তা। ভালো লাগছে বলো, এতটা কষ্টের মধ্যে দিয়ে এসে হ্যাঁ কি সুন্দর এনজয় করছি। হ্যাঁ। কত কত বৃষ্টি হচ্ছিল কালকে, কত ও মা, দুটো! ওলে বাবা, ওলে বাবা, ও ও ও হ হ হ। চলো টাটা। নেই তো, সামনেরটা নেই তো, ও পেছনে।
কি সুন্দর না, ওরাও চলে এলো আদর খেতে। এই লিজা হিলের কথাই তো কুকটা বলেছিল, লিজা হিল অবধি খারাপ রাস্তা, আর লিজা হিল থেকে ভালো রাস্তা, ভালো রাস্তা। ভিডিও নেই, নিয়েছি, ফটো নিয়ে নাও তুমি মোবাইলে। তো আমরা বিজনবাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছি, আর প্রায় 7-8 কিলোমিটার। লিজা হিলের ভিউ পয়েন্টটার সামনে দাঁড়িয়ে আমরা কিছু ফটো ভিডিও তুললাম, আর সামনের ভিউটা অসাধারণ। হ্যাঁ, মানে যতই বলবো ততই কম, এত সুন্দর লাগছে। এই দেখো, যতটা খারাপ রাস্তা দিয়ে আমরা এলাম ততটাই ভালো লাগছে এখন এই রাস্তাটা দিয়ে যেতে। আর আমরা হোমস্টেতে ফোন করে বলে দিয়েছিলাম আমাদের লাঞ্চটা রেডি করতে, তো আশা করছি গিয়েই আমরা ফ্রেশ হয়ে সাথে সাথে খেয়ে নিতে পারবো। সকাল থেকে দুজনেই না খাওয়া, ভীষণ জোরে খিদেও পেয়ে গেছে। আর পাহাড়ি রাস্তায় 7-8 কিলোমিটারটাই অনেকক্ষণ সময় লেগে যাবে, এখনও প্রায় আমাদের আধ ঘন্টা মতন দেখাচ্ছে যেতে লাগবে। তো খুব বেশি সময় হয়তো মনে হবে না, কারণ রাস্তাটা যেহেতু ভালো, আর কষ্টটাও কম হবে। যত কষ্ট আমরা এই 1 ঘন্টা ধরে করলাম, ও তার থেকে এটা অনেক কম। আমাদেরকে মনে হয় অনেকটা নিচের দিকে নামতে হবে, না? দারুণ দারুণ। বাহ, এই রাস্তা এটা সাবধানে। चलिए, ठीक है, थोड़ा टाइम देना पड़ेगा, सब अंदर है। इधर से जाना है।
আচ্ছা। হ্যাঁ। ও মা, কি সুন্দর একটা পুল আছে আবার, দারুণ তো জায়গাটা। পুরো জায়গাটা পিছল হয়ে আছে, বৃষ্টির জলে পুরো শ্যাওলা জমে। এখানে এই পাশে আরো নতুন নতুন অনেক কটেজ হচ্ছে তৈরি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রুম কটেজ। আমি এই রুমটার জন্য ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, আর এখন যেহেতু অফ সিজন, ওনাদের খুব একটা বুকিং এই সময় নেই, তো লাকিলি আমরা এই রুমটা পেয়ে যাই। আর সত্যি কথা বলতে এত অবস্টাকল পেরিয়ে এলাম, এত খারাপ রাস্তার মধ্যে দিয়ে আমরা এলাম, এত কষ্ট করে এলাম, তো এখানে আসার পর মনে হচ্ছে সেই কষ্টটা সার্থক হয়েছে। আর নীল একটা জিনিস দেখে ভীষণ খুশি হবে, সেটা হচ্ছে এই যে দেখে নাও, উল্টো দিকে একটা খুব সুন্দর পেয়ারা গাছ রয়েছে, পেয়ারা গাছের মধ্যে প্রচুর পেয়ারা ধরেছে। ও বাজার থেকে আসার সময় পেয়ারা কিনলো, যে এখানে পেয়ারা পাবে না সেই ভেবে, বাট এই গাছটা ভর্তি পেয়ারা হয়ে আছে, দারুণ লাগছে দেখতে। আর এই হচ্ছে নদীর জল বেয়ে বেয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে পুরো রুম ট্যুরটা একটু বাদে শেয়ার করছি। আমি এখন অব্দি রুমের ভেতরেও ঢুকিনি, জাস্ট তোমাদের সাথে আহ আমার মানে ভালো লাগাটা শেয়ার করছি। এই হচ্ছে আমাদের আজকের রুম। পর্দাটা সরিয়ে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। রুমে ঢুকেই যেটা রয়েছে, দুটো বড় বড় বেড, ঠিক আছে। এক একটা বেডে দুজন, বড় বড় দুজন খুব ভালো মতন ঘুমোতে পারবে। সাথে রয়েছে পাশে একটা ছোট্ট সোফা, সোফাটার উপরে আমাদের জিনিসপত্র রাখা। আর এখানে রয়েছে একটা আলনা মতন, নিচে আমাদের হেলমেট, আর এখানে ভিজে যাওয়া রেনকোট আর আমাদের জামাগুলো রাখা এখানটাতে ঝুলিয়ে। আর হ্যাঙ্গার দেওয়া ছিল। আর সঙ্গে এখানটাতে দিয়েছে একটা বেড সাইড টেবিল। এই বেড সাইড টেবিল একটা আছে, নিচে ড্রয়ার আছে দুটো, আর সঙ্গে হোটেল গাইডলাইন্স আছে। এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল দিয়েছে, ড্রেসিং টেবিলটার ভেতরেও অনেক কিছু জিনিস রাখা যায়। আর নিচে দুটো ড্রয়ার আছে। আর তারপরেই চলে আসি ওয়াশরুমে। ওয়াশরুমটা হচ্ছে, এখানে একটা সুন্দর বেসিন দেওয়া রয়েছে, আর সাথে ওখানে কোমোড, ওখানে স্নান করার অনেকটা বড় জায়গা, জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার, সাথে এখানে ডাস্টবিন। তো এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বন্ধ করি। তারপরে যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই ব্যালকনি। তো এই ব্যালকনির মেন অ্যাট্রাকশন কারণ হচ্ছে এখানে উল্টো দিকেই পুরো নদীর মানে জলটা যে নেমে আসছে, পুরো এই ভিউটা দেখা যাচ্ছে। ওয়াটারফলসের পুরো ভিউ এখান থেকে দেখা যায়। প্লাস হচ্ছে এখানে বিশাল বড় একটা ব্যালকনি, এখানে বড় বড় চেয়ার রয়েছে, বসে আড্ডা মারা যাবে, সন্ধ্যাবেলা গল্প করা যাবে, সময় কাটানো যাবে। আর সাথে রয়েছে ওইখানে দুটো ওইখানে দুটো চেয়ার, আর এখানে একটা সেন্টার টেবিল। তো সময় কাটানোর জন্য খুব সুন্দর, খুব ভালো একটা জায়গা, খুব ভালো একটা পরিবেশ। তো সেই জন্যই এটা আমাদের চুজ করা। আর তাছাড়াও এই প্রপার্টিটায় ওদের আরো অন্যান্য কটেজেস আছে, আরো অন্যান্য রুমস আছে, সেইগুলো আমরা চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। আপাতত আমরা যেই রুমটায় স্টে করছি সেটাই তোমাদেরকে দেখালাম। জায়গাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর এই পুরো রুমটা হচ্ছে বাম্বু দিয়ে তৈরি করা, বাঁশের তৈরি। তো এটাকে ওই জন্য বাম্বু, আর এখানে বাম্বু রিসর্টটাই মানে এটার নামটাই বাম্বু রিসর্ট। তো বাম্বু রিসর্ট অ্যান্ড নেটিভি পার্ক, তো সেটা এই নামটা কেন রাখা হয়েছে সেটাও তোমাদেরকে আমি পরে বিস্তারিত জানাবো ওনাদের থেকে জেনে নিয়ে। আর তার সঙ্গে ওদের যে আদার্স আরো প্রপার্টি, মানে সরি প্রপার্টি না, আরো যে ওদের রুমস রয়েছে সেইগুলোও চেষ্টা করব তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। তো এই হচ্ছে আমাদের বাম্বু কটেজ আজকের। তো খুব, আমার তো পার্সোনালি খুব ভালো লাগলো, খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সামনেই ঠিক আমাদের রুমের উল্টো দিকেই রয়েছে একটা বড় পেঁপে গাছ আর একটা পেয়ারা গাছ, তো সেইগুলোও তোমরা দেখে নাও।
নিচটা বৃষ্টির কারণে খুব শ্যাওলা হয়ে মানে শ্যাওলা জমে খুব পিছল টাইপের হয়ে আছে বলে আমি আর নামছি না। এই হচ্ছে আমাদের আজকে থাকার জায়গা। ঠান্ডা লেগে নীল গেছে পুলে স্নান করতে। আমারও ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা বেলা হয়ে এসেছে, মানে প্রায় 4টে বাজে এখন। তো সেই জন্য আমি আর নামবো না পুলে। আমি যাব, ওখানেই পুলের পাশেই ডাইনিং রয়েছে, ওখানেই খাওয়া দাওয়া করবো। আর ও কিছু একটা রুমের কথা বলছিল, মনে হয় এই রুমটার কথা বলছে, দেখি একবার। বলো, কোন রুমটার কথা বলছো তুমি? দেখছি। ও আচ্ছা, ওর ওই রুমটা থেকে এই রুমটা এখন বলছে ভালো লাগছে। কারণ কি, আমরা এখানে মেনলি ব্লগের জন্যই আমাদের আসা, ফটো ভিডিওর জন্যই আসা। আর আমাদের রুমটার পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রুমটায় তালা দেওয়া। এখান থেকে, এই ব্যালকনি থেকে হচ্ছে এই ভিউটা পাওয়া যাচ্ছে। আমি জানি না রুমের ভেতরটা কেমন, এটা হচ্ছে কটেজ নাম্বার 3। রুমের ভেতরটা আমি বলতে পারবো না কেমন, দেখা যাক। ওনাকে চাবি আনতে বলেছি, খুলে দেখাক। তবে আমার যতদূর মনে হচ্ছে আমাদের কটেজের থেকে এটা ছোট। ওই যে একটা বড় তিমি মাছ সাঁতার কেটে কেটে আসছে। अगर फोटो वीडियो करना है तो इधर आके कर सकते हैं। ठीक है, मैं बोल देती हूँ उनको। देख लिया मैंने। এত সুন্দর রুমটা আমাদের দিয়েছে, ওর নাকি এই রুমটাই থাকবে এখন। আমি তো থাকবোই না, কারণ আমার পছন্দ না হতে পারে ভিউটা ভালো। তবে একটা জিনিস, একটা সুবিধা কি, রুমটাতে কোনো গেস্ট এখন আপাতত নেই। তো রুমের ব্যাপারটা তোমাদের সাথে অবশ্যই মানে শেয়ার করলাম। আর পুলটাও বেশ বড়। টডলার পুল নেই এখানে, একটাই মাত্র পুল রয়েছে বড়দের জন্য। তবে বেশি ডিপ না, তো অসুবিধা আশা করি হবে না। বারবিকিউ একটা রাখা রয়েছে দেখতে পাচ্ছি, চিকেন বারবিকিউ করার জন্য বা যে কোনো কিছুই বারবিকিউ করার জন্য রাখা রয়েছে। আর এখানে সুন্দর ছাতা দেওয়া রয়েছে, ডাইনিং টেবিল দেওয়া রয়েছে। আর পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এত সুন্দর ভিউটা। মানে আমি প্রথম দিন একটা মোটামুটি জায়গায় ছিলাম, দ্বিতীয় দিন একটা ভালো জায়গায় ছিলাম, আর আজকে তৃতীয় দিনে সব থেকে ভালো জায়গায় আছি। মানে আমরা কিন্তু সবই খালি মাঝখানে মানে লেপচা জগতের স্টেটা বাদ দিয়ে বাকি দুটো স্টে আমরা অনলাইনই বুক করেছি, মানে গুগল থেকে দেখেই নাম্বার নিয়ে বুক করেছি। তো প্রথম দিনের হোম স্টেটা পুরো ঠকে গেছি, কারণ যেরকম ছবিতে লাগছিল সেরকম একদমই না, পুরো স্ক্যাম। আর দ্বিতীয় দিনেরটা আমরা ওখানে গিয়ে খুঁজেছি, ভালো ছিল, খুবই ভালো ছিল। আর তৃতীয় দিন মানে আজকেরটা সব থেকে বেস্ট। এত ভালো একটা লোকেশনে, এত ভালো একটা জায়গায় আমরা আজকে রয়েছি, মানে দারুণ। তো তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই জানিও। এবার আমাদের লাঞ্চ দেবে। তো লাঞ্চে কি কি দেবে আমি জানি না। আমি এক্সাইটেড লাঞ্চটা দেখার জন্য আর খাওয়ার জন্য, টেস্ট করার জন্য, প্লাস তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো নীলে স্নান হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি খেতে। এই যেটা পুলের ঠিক এই পাশটাতে হচ্ছে বসে আড্ডা দেওয়া স্ন্যাক্স কাউন্টার, স্ন্যাক্স খাওয়ার জায়গা। আর এই হচ্ছে বারবিকিউ, আর এই হচ্ছে এদিকে ডাইনিং এরিয়া।
এটা তরকারি, ডাল, এগ কারি, ঢেকে রাখি না তো ঠান্ডা হয়ে যাবে, আর পাঁপড় ভাজা, আর এটাতে ভাত, সাদা ভাত। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। এবার খেয়ে দেখি কেমন টেস্ট। জাস্ট খেয়ে উঠলাম, খেয়ে উঠে দাঁড়িয়েই আমি এখানে জল দেখছিলাম, এত সুন্দর লাগছে পুরো ভিউটা, মানে আমি তো মুগ্ধ হয়ে গেছি। আর এই জলের মানে নদীর পাশেই হচ্ছে, ঠিক মানে নদীর জলটা যেখান দিয়ে যাচ্ছে তার পাশেই হচ্ছে পুল, পুলের পাশেই হচ্ছে ডাইনিং। তো ডাইনিং থেকে খেয়ে সোজা চলে এলাম আমি এখানে জল দেখার জন্য। তো জলের স্রোতটা যেরকম ভাবে যাচ্ছে, আর তার সঙ্গে এখানে রয়েছে পাশে পুল, পুলটা যে আছে সেটা আমার একদম মাথাতেই ছিল না। আমি এসে তো পুলটা দেখে পুরো অবাক হয়ে গেছি। আর জায়গাটা, এই চত্বরটা অনেকটা বড়, এখানটাতে অনেক জনের গ্যাদারিং একসঙ্গে করা যাবে। আর এত ভালো লাগছে, একটা মানে নেচারের মধ্যে জঙ্গল, জল, নদী, সমস্ত কিছুর মাঝখানটাতে একদম এই প্রপার্টিটা, মানে অসাধারণ একটা জায়গা। আর যতই বলবো ততই কম। আর অনেকটা এলাকা জুড়ে এই এর বিস্তীর্ণ এলাকা জুড়ে এটা মানে তৈরি। আর আমরা রয়েছি ওই পাশের কটেজে, আর এই পাশেও রয়েছে অনেকগুলো ছোট ছোট কটেজ, সিঙ্গেল সিঙ্গেল কটেজ। তো দেখছি যদি এখানে গেস্ট না থাকে তাহলে আমি ওনারকে রিকোয়েস্ট করব একবার রুমগুলো দেখানোর জন্য খুলে, তাহলে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। তোমাদের কেমন লাগছে ফটো এবং ভিডিওতে এই জায়গাটা দেখে আমাদেরকে অবশ্যই জানিও। আর এখন আমরা একটুখানি ফটো, ভিডিও এই সমস্ত কিছু তুলবো, তো তোমরাও দেখো কেমন লাগছে।
জায়গাটা এতটাই সুন্দর যে আমরা দুপুরে খেয়ে দিয়ে ওঠার পরে রুমে আর যাইনি, এখানেই বসেছিলাম, এখানটাতেই দুজন মিলে গল্প করছিলাম, কিছু ফটো ভিডিও তুলছিলাম, তারপরে ড্রোনটা ওড়ানো হলো। তো এই সমস্ত করতে করতেই টাইমটা কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না, এত ভালো লাগছে। আর নদীর জলের স্রোত আরো বেশি বেড়ে গেছে মনে হচ্ছে। তো এখন মোটামুটি অন্ধকার হয়ে এসেছে, আকাশের কালারটাও খুব সুন্দর আসছে। তো সমস্ত কিছু আমাদের আজকের জন্য মোটামুটি কমপ্লিট, কারণ এই অন্ধকারে আমরা এখানে আর কিছু শুট করব না। আমরা একদম আমাদের রুমের সামনে যে বিশাল বড় ব্যালকনিটা তোমরা দেখলে, আমরা এখন সেইখানেই যাব, সেখানে বসে দুজন মিলে চা খাবো, স্ন্যাক্স খাবো, একটু গল্প করব, আর তোমাদের সাথেও গল্প করব। সন্ধ্যেবেলা দিনের বেলা যেরকম এক্সপিরিয়েন্স হলো তোমাদের জানালাম, সন্ধ্যেবেলার এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করব, এখানে কেমন লাগে সন্ধ্যেবেলা, আর ঠিক কি কি জিনিস এখানে সন্ধ্যেবেলা করণীয়। আর তোমরা যদি গ্রুপে আসো, অনেক বন্ধু বান্ধব মিলে যদি আসো, তাহলে যদি মনে করো আড্ডা দেওয়ার ব্যাপার, তাহলে পেছনে ডাইনিং এ তোমরা চলে যেতে পারো, অথবা এখানটাতেও বসে তোমরা আড্ডা দিতে পারো। তো এই হচ্ছে এখানকার ভিউ। আর নদীর জল দেখতেই পাচ্ছ, স্রোত আরো বেড়ে গিয়েছে, এবার তো দেখে ভয়ই লাগছে রীতিমতো। আর নিচটাতে এখন দেখি, নিচে নামার এখানে একটা সিঁড়ি আছে, তো এখান দিয়ে নামা যায়, এটা তোমাদের সাথে আমি কালকে সকালে শেয়ার করব। কারণ কি এখন সন্ধেও হয়ে গেছে, আর সকালবেলাতে দিনের সূর্যের আলোতে আরো বেশি দেখা যাবে ভালো মতন। তো কালকে সকালে আমি নিচে নামবো এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব। আপাতত ওপর থেকেই দেখালাম, কেমন লাগছে অবশ্যই জানিও। লাইটটা জ্বালানোর পরে জায়গাটা দেখতে ঠিক এরকম লাগছে, কি সুন্দর যে লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো জাস্ট লাইটগুলো জ্বালানো হলো, দারুণ লাগছে দেখতে। আমি লাইটগুলো দেখেছিলাম, বাট এটা যে এখন জ্বালানো হবে সেটা জানতাম না, ভেবেছিলাম আর একটু অন্ধকার হলে হয়তো জ্বলবে, কিন্তু জ্বালিয়ে দিয়েছে এখনই, দারুণ লাগছে দেখতে। আমাদের আজকে দুপুরের খাবার খেতে খেতেই অনেক লেট হয়ে গেছে, জাস্ট একটু আগেই পাকোড়া আর ভেজ পাকোড়া আর চা, চা আসলো। ভেজ পকোড়াটা খেতে খুবই ভালো। এর আগের দিন শিটংয়ে যেটা খেয়েছিলাম তার থেকেও এটা ভালো। শিটংয়ে হাতে গোনা 10 পিস দিয়েছিল, এখানে অনেকগুলো দিয়েছে, এটা টেস্ট খুবই ভালো। ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম, কারণ ঘরে বসে রাখতে ইচ্ছা করছে না, এত সুন্দর জলের স্রোতের আওয়াজ। ভাবলাম এত বড় ব্যালকনিটা দিয়েছে, এখানে তো বসে চা খাওয়ার জন্যই দিয়েছে, তো সেই জন্য আমরা দুজন মিলে খাবারগুলো নিয়ে ব্যালকনিতে চলে এলাম।